এবছরে কিন্তু আমাদের সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছিল। ভেবেছিলাম সকালবেলা উঠে যে সমস্ত কাজকর্ম করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ফোনে কিছু প্রবলেমের জন্য আমি কিন্তু আপলোড করতে পারিনি। আর মাইকেরও একটা প্রবলেম আছে, সেটা তোমরা আজকের দিনটা একটু ম্যানেজ করে নিও। অঞ্জলি টঞ্জলি সমস্ত কিছু সকালবেলা উঠে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এত পরিমাণে মানুষজন এসেছে, মানে এবারে সরস্বতী পুজোতে প্রচুর পরিমাণে আমি মানুষজন দেখলাম। চারিদিকে শুধু ভিড় ভাট্টা দেখে মনে হচ্ছিল যেন একেবারে দুর্গা পুজোর মেলাতে এসেছি। এগুলো হচ্ছে মাথায় দেওয়ার সেই সুন্দর সুন্দর টিয়ারা, খুবই সুন্দর দেখতে লাগছিল এগুলো, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। চারিদিকে সবাই এত সুন্দর করে সেজে গুজে শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছিল যে কিছু বলার নেই। সবাই চারিদিকে রং বেরঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর এইখানে এবার চালিয়ে দিয়েছে ডিজে মিউজিক, যাতে সবাই এখানে আনন্দ করতে পারে, নাচ গানা করতে পারে। এত সুন্দর করে সাজাগোজা করে একটুখানি নাচবো না তাই কি কখনো হয়? তারপরে দেখো সবাইকে আমি দেখাচ্ছি কি পরিমাণে ভিড়, জাস্ট ভালোভাবে ভিডিও করা যায়নি। আজকের দিনটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কিভাবে আমার দিনটাকে আমি কাটিয়েছি। তারপরে সোজা চলে গেলাম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে। ওখানে আমাদের একটা ইনভিটেশন ছিল আর একটুখানি কিছু ভিডিও শ্যুট করার জন্য ওরা আমাদেরকে ডেকেছিল। আর এইখানে এই ব্রেসলেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিছু কালেকশন ওরা আমাদেরকে দেখাচ্ছিল। তো আমি একটা বুক করেছি, সেটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করব। আর ওরা আমাদেরকে দিয়েছে রোজ ভ্যালেন্টাইন্স ডের জন্য। এই দিনটাতে সবাই কিন্তু নানা রকম গিফট পেয়েছে, কিন্তু আমার গিফট ছিল যাদবপুরে ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা। বেশ অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে গিয়ে বেশ একটু রাজকীয়ভাবে ওখানে খাওয়া দাওয়া করব। যেরকম সুন্দর করে ওরা ডাল, মাছ, মাংস, ভাত সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেয়, একদম বাঙালিরা রাজকীয়ভাবে যেভাবে খায় সেভাবেই। তো চারিদিকে রেস্টুরেন্টের ভেতরটা কেমন দেখতে লাগছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর আর খুবই সফট। এখানে সেই গোপীগাইন বাঘাবাইনের পিকচার আর নানা রকম ভূতের রাজা দিলোবর মুভিটাতে যেরকম একটা মানে দৃশ্য ছিল সেটাকেই তুলে ধরা হয়েছে। একটু ভূত টুত দিয়ে চারিদিকে সাজিয়ে দিয়েছে আর কি। ওভারঅল বেশ ভালো ছিল। দুপুরের মধ্যে আমাদের সরস্বতী পুজোতে নাচা গানা করা আর কমপ্লিট করা হয়ে গেলে তারপরে আমরা বিকালবেলা কিন্তু এখানটাতে এসেছিলাম। আমি তোমাদেরকে ভালোভাবে এইটার মেনু কার্ডটা দেখিয়ে দেব। এখানে চিকেন, মাটন, পানীয়, শেষ পাতে যেখানে যা লেখা আছে এরকমই, কিন্তু দামটাও তোমরা দেখে নাও। আর থালির মধ্যে আছে গুপি থালি, বাঘা থালি, আর আছে হীরক রাজার দেশের থালি, যেটা কিন্তু সবথেকে বড় থালি। এখানে তারপরে আমাদেরকে দিয়েছিল একটা কাঁসার বাটিতে জল আর লেবু, যাতে ভালো করে আমরা আমাদের নোংরা হাতটাকে পরিষ্কার করতে পারি। ভালো করে লেবুটাকে কচলে কচলে একদম হাতটাকে ধুয়ে নিলাম। প্রথমে কিন্তু আমরা গিয়ে বসার সাথেই ওরা আমাদেরকে বরণ করেছিল, আর একটা প্রদীপটাও যেটা দেখছো ওটাকেও জ্বালিয়ে দিয়ে গেছিলো। সেগুলো কিন্তু অনেক কিছুই আমাদের ক্যাপচার করা হয়নি, এত আনন্দের চোটে আর এত ভাবনার চোটে কিছুই ঠিক করে করা হয়নি। আর আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব যে থালিটাতে কি আছে। এখানে প্রথমে আমি শুক্তোটাতে ঢেলে নিচ্ছি। আমরা নিয়েছিলাম বাঘা থালি, এর মধ্যে ছিল শুক্তো, চিকেনের বড়া, তারপর মুড়ি ঘন্ট, পাবদা মাছের ঝাল, মাটন কষা মানে মাটন ডাক বাংলো, আর ছিল মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়। সমস্ত খাবারগুলোই কিন্তু ওভারঅল খেতে বেশ টেস্টি ছিল। আর একদম সুন্দর করে কাঁসার থালা আর বাটিতে ভালোভাবে সাজিয়ে দিয়েছিল। আর জলটাও কিন্তু ওরা কাঁসার গ্লাসেই দিয়েছিল। এখানে আমার সঙ্গে যে গেছে তাকে আমি বলছিলাম যে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর ওকেও আমি বললাম তুইও একটু খেয়ে বল যে কেমন হয়েছে, একটু রিভিউ দে কিছু। তো ও একটুখানি ডালটাকে ঢেলে দেখালো যে এটা ছিল মুড়ি ঘন্ট, আর বেশ কিন্তু ঘন করে এটাকে বানানো হয়েছে আর বেশ টেস্টি ছিল। ওকে বলছি যে ঠিক আছে, একদম ঠিকঠাক মোটামুটি।
যারা মেট্রো করে এখানে যেতে চাও, মেট্রো করে গেলে তোমাদেরকে নামতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশন, একদম যেটা লাস্টে। সেখানে নেমেই কিন্তু অটোতে করে 5 মিনিট লাগবে তোমাদেরকে এই ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে যেতে। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।